তোমার খুব খিদে পেয়েছে না গো দিদমা? আসলে সব ঘর তো আমাদের জিনিস দেয় না, তাই একটু দেরি হচ্ছে। কেন তোদের সকলের জিনিস দেয়নি কেন? আমরা যে এক ঘরে গো। আসলে ছোটবেলায় আমাকে ডাকাতে তুলে নিয়ে গেছিল কিনে, বাবা আমার আর বিয়ে দিতে পারে, বাউনেরা কয়ে দিয়েছে এবার থেকে আমরা এক ঘরে। দিদমা কেউ কেউ আছে যারা লুকিয়ে চুরিয়ে সাহায্য করে। মহাপাপী হবি তুই, নরকে যাবি। এখনো ভালোই ভালোই মেয়ের বিয়ে দে, নয়তো অনর্থ হবে, আমি বলে দিলু। শোন হারু, আমাদের কথা অগ্রাহ্য করলে এক ঘরে করে দেবো তোদের। ও দিদমা, দিদমা দেখবি একদিন মা তোদের সব দুঃখ কষ্ট দূর করবে। আমি তোকে করছি, তুই একদিন রাজরানী হবি। ও দিদমা তুমি আমার কাছে থেকে যাও না গো, আমারও সব রাজরানী হয়ে কোনো কাজ নেই। আর আমি যদি রাজরানী হয়ে যাই তাহলে আমার বাবাকেই বা কে দেখবে, আর তোমারই বা কি হবে বলো তো? তুমি এসো তো, এসো। দিদমা, দিদমা, তুমি এখানে? আমরা সকলে মিলে তোমার চারিদিকে কত খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে এসে বসে আছো। বলি দিদমা আর আপনাদের সঙ্গে ফিরবেন নে? এখন খুব খোঁজাখুঁজি না দিদমাকে? তা যখন আধারে একা একা পড়েছিলেন তখন কোথায় ছিলেন আপনি? এখন শুধু দিদমা আর দিদমা। ঠিকই তো, ও তো ঠিক কথাই কয়েছে। বলি দিদি, আমার এই নাতি যা খোঁজ খবর করে আমার, এদিকে শোন, তা সে যখন আমাকে নিতে যে এইবারের মতো আমি চলেই যাই, কি বলিস? যাবে দিদমা, চলে যাবে? আরে বাবা, আমি আর কোথায় যাব? আমি তো তোকে কথা দিয়েছি না, আমার একটুখানি অযতন হলেই আমি তোর কাছে চলে আসবো, তখন না হয় তুই ভালো করে আমার সেবা যত্ন করিস। আহ দিদমা, তুমি এসব কি বলছো বলো তো? চলো বাড়ি চলো, সবাই তোমার জন্য কত দুশ্চিন্তা করছে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। বলি দিদমাকে যে নিয়ে যাবেন, শরীরটা খুব খারাপ, জ্ঞান হারিয়ে পথে পড়েছিলেন, ভাগ্যিস আমি দেখতে পেয়েছিল। তা পালকি টালকি কিছু কি এনেছেন? গোপাল, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। তুমি দেরি করো না। শোনো সবাই, দিদমা এক্ষুনি আসছে, তোমরা তৈরি হও। আমার একখানা কথা বিশ্বাস করবে, এককালে না আমি না তোর মতো এমন অভাবের সংসারে থাকতো,
আমারও মা ছিল না জানিস। আর আর আজ এতকাল পরে এখানে এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তুই আমায় আজ যা ভালোবাসা দিয়েছিস তাতেই আমার মন ভরে গেছে রে দিদি। হ্যাঁ রে, জানিস তো মা, টাকা পয়সা দুদিনের, মন খানাই হলো আসল রতন। তোর কাছে যে সব থেকে দামি রতন খানা আছে রে, এইখানা সামলে রাখিস। তোকে কোনো দুঃখ কোনোদিনও কাঁদাতে পারবে না। রানীমা, ছি 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 ছি, বড় বড় অন্যায় করে ফেলেছি রানীমা। আপনাকে চিনতে পারিনি, তাই এই গরিবের কুটিরে আপনাকে নিয়ে এসেছি। না জানি পেশন্য আবার কি কয়েছে আপনাকে। যদি ভুল করে কিছু কয়ে থাকে দয়া করে মাফ করে দেবেন। অপেশন্য, ইনি আমাদের জান বাজারের রানীমা। হা করে দেখছিস কি? রানীমার পায়ে হাত দিয়ে মাপ চেনে। আরে মাপ তো চাইতে হবে না, আপনি এমন কথা করলে কিন্তু আমি লজ্জায় পড়ে যাব। আর আপনারা কেন আমার কাছে মাপ চাইবেন? মাপ তো আমার চাইবার কথা। আমি আমার পরিচয়খানা আপনাদের কাছ থেকে লুকিয়েছি। আসলে কি জানেন, আপনার মেয়েকে দেখে আমি যেন আমার ছোটবেলায় ফিরে গিয়েছি আপনার মেয়ের জন্য। তাও আপনাদের মঙ্গল কর, ভালো থাকুন আপনারা। আর কি বা বলবো বলুন, পরে না হয় যোগাযোগ করবো খন। আর তাছাড়া আপনার মেয়ের সাথে তো আমার চুক্তি হয়েই গেছে। আমার একটুখানি অযতন হলেই আমি ওর কাছে চলে আসব। ও তখন আমার সেই অযতন করবে কি মা? করবি তো? বলি, ও পেশেন্ট তোর হলো? আসছি গো বাবা, আসছি। এবার তবে আমি আসি। লিডনা, এবার চলো, অনেক রাত হয়ে গেছে। তবে এবার আমি আসি। অপরাধ মাফ করবেন, আমরা জানতাম দাম থেকে। না জেনে বাপ মেয়েতে যদি কোনো অপরাধ করে থাকি মাফ করবেন। না না, এমন কথা আপনি মুখেও আনবেন। আজকে আপনাদের জন্যই আমার পরাণ রক্ষে হয়েছে। আপনাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকব। দিদি, এখন তবে আসি। আশীর্বাদ কর, তাও তোমার মঙ্গল করো। এই নাও, ধরো তো দেখি, এতে একটু খই আর বাতাসা আছে। সকাল গড়িয়ে রাত হয়ে গেল, রাতে তো কিচ্ছুটি কাটুনি, এখানেও কিছু খেলেনি। পথে যেতে যেতে খেয়ে নি। দাগ বাসা দাগ হয়েছে হয়েছে, আপনি নাম করতে হবে। ভালো থাকো মা, সুখিয়া।
গোপাল, এবার তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আর আমার মনের সব বাধা দূর হয়ে গেছে। এবার বাড়ি ফিরে নতুন করে আবার সব কাজকর্ম শুরু করতে হবে। আসি, হ্যাঁ? তোমরা পালকি তোলো। সাবধানে সাবধানে, আসতে। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। বাবামশাই আসুন। দ্বারিকা, তুমি তুমি ভেতরে যাও, আর মাকে আসতে বলো। তো দাদা কোথায়? সে তো এলো না ঘাটে আমাকে নিতে। বাবামশাই আসলে এর মধ্যে অনেক কাণ্ড ঘটে গেছে, আপনাকে বলা হয়নি। ঘাট থেকে বাড়ি ফেরত আসার পথে আপনি খুবই ক্লান্ত বাবামশাই। তারিকা, যা তুই করে যা, বাবা মশাইয়ের জিনিসপত্রগুলো করে রাখার ব্যবস্থা কর, যা। হ্যাঁ গো, এসব এসব দ্বারিকা কি বলছে? কি ঘটেছে? তোমরা কি হয়েছে? আমি আপনাকে সব কথা পরে কইছি, আগে আপনি হাত পা মুখ কোনা ধুয়ে নিন। আসলে গোপাল মাকে আনতে গেছে। মাকে আনতে গেছে মানে? মায়ের মধ্যে আবার কোথায় গেলেন? আচ্ছা, কি ঘটেছে সেটা বলবে তো আমায়। কি হয়েছে বলো, উত্তর দাও। আমি কইছি তো আপনাকে, আমি পরে সব কথা কইব। আপনি তো এই 7 রাজ্য ঘুরে এলেন, এখন আবার এই সব কথা শুনে আপনি আবার রাগারাগি করে বেরিয়ে পড়বেন। এখন এখন আপনি একটু বিশ্রাম নিন, আমি পরে সব কথা আপনাকে কইব। চাপা, চাপা, কিরে এদিকে আয়, জিনিসপত্রগুলো নিয়ে যা। কিরে কোথায় গেলি? এখানে আয়, আয় এগুলো নিয়ে যা। মা, মা, দিদমা ফিরে এসেছে। কি কইছিস নাকি? কিন্তু মা কোথায়? তুমি আগে সবাইকে গিয়ে খবর দাও। তোমরা পালকি ভেতরে নিয়ে এসো। বড় জামাই, দাদা, বড় দিদি, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মা ফিরে এসেছে। তোমরা পালকি বাইরে নিয়ে যাও। মা, তোমার শরীরের একই দশা হয়েছে। আচ্ছা, তুমি কি আমাদের সকলকে একটু শান্তিতে থাকতে দেবে না? ভোর রাত্রে কাউকে কিছু না কয়ে কোথায় গেছিলে তুমি? বউ, এখানে দাঁড়িয়ে থেকো নি, যাও মায়ের পা ধোবার ব্যবস্থা করো, যাও। যাচ্ছি মা। আচ্ছা মা, তুমি সবসময় একটু শান্ত হও, এত ব্যস্ত হয়েও নি। আমি জানি তোমাদের সকলেরই আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, কিন্তু কি জানো, আমি যে কখন বেরিয়ে গেলাম, কোথায় কোথায় গেলাম, আমি তো নিজেই জানি। আমি তো নিজের মধ্যেই ছিল না, জানো। আমি তো মন্দিরে মায়ের কাছে মাপ চাইতে গিয়েছিল, কিন্তু বাউনরা আমাকে মন্দিরে ঢুকতে দিল না। আর তারপরে
মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। দেখো দেখো, তোমার জন্য তিনি এখানেও এসেছে। সবই মায়ের লীলা। মা আমাকে বুঝিয়ে দিলে সকলের মধ্যেই তিনি বাস করেন। আমার সব দুর্বলতা কাটিয়ে দিলেন, জানো তো পদ্ম। আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমি এসে শুনলাম আপনি যে বললেন কোন ব্রাহ্মণ আপনাকে মন্দিরে ঢুকতে দেননি। কে ঢুকতে দেননি আপনাকে মন্দিরে? মধুর, তুমি সবে এসেছো, ধীরে ধীরে সব জানতে পারবে। আর একটা সমস্যা, প্রত্যেক দিন নতুন নতুন একটা সমস্যা। এই সমস্যার জেরে বাড়ির সকলে একেবারে জর্জরিত হয়ে গেছে। মধুর, কি আর বলবো তোমাকে, বলো। দিদমা, দিদমা এদিকে এসো দেখি। সুখী হও মা, সুখী হও। আচ্ছা, গঙ্গার পশ্চিম কূলে জমির সন্ধান কি পেলে তোমরা? দিদমা, বলছি যে এখন এই সমস্ত কথা কি না বললেই নয়। এমনি তো তোমার চিন্তায় আমরা সারা রাত কেউ ঘুমাতে পারিনি। তুমি যাও, তুমি বরং এখন ঘরে যাও। আমার মুখেও কিছু পড়েনি এখনো। খেতে দাও না মা। তার মানে মাঝে মধ্যে সকলকে এমন চিন্তায় ফেলা একটু পেয়েছ? না হলে আমি বুঝবো কেমন করে সকলে আমার জন্য এত চিন্তা করে। এই যে তীর্থের মাঝপথ থেকে আমি যে পেরিয়ে এলো, আমার মেয়েরা আমার উপর এত অভিমান করলো। এখন তো সেই সব অভিমান কেটে গেল। এও তো মায়েরই লীলে। এই জগতে কত মানুষ বাস করে, তারা কত নিজে। মা আজ তা বুঝিয়ে দিলে না, বুঝিয়ে দিলে। মা, তুমি কাপড় চোপড় বদলে নাও, আমি বরং তোমার জন্য একটু দুধ নিয়ে আসছি। কেন? দাও দেখি। দেখেছিস বড় নাতবো, আজ কিন্তু তোর শাওরিও আমাকে চোখে চোখে আড়াচ্ছে। মা, আমি চিরটা কালই তোমার কথা ভাবি, কিন্তু দুর্ভাগ্য এটাই যে তুমি শুধু সেটা বুঝতে পারোনি। আমি দুধ নিয়ে আসছি। ও নাতবো, বলি তুই তোর মেশো বাবুদের একবার ডাক দিয়ে দেখি, আর যদুকেও একবার ডাকিস, কেমন? আমি নিয়ে ধুয়ে আসছি। হ্যাঁ, ও জানবো তুমি কোথায় গেলে? দিদমা, এসো ভেতরে এসো, বসো দেখি। কি বলবে বলো? তাও যে তোমার আমাদের কথা মনে পড়েছে, এই ঢের। বাবা, আমার এই নাতিটা তো দেখছি খুব অভিমান হয়েছে। ও দাদু ভাই, এমন করে দিদমার ওপর রাগ করিস না। খুব ভালো করে তো জানিস তোদের দিদমা
সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তল খুঁজে পাচ্ছে। যাই হোক, আচ্ছা তোরা আমাকে একখানা কথা ক দেখি, ভোপাল তোদেরকে ঠিক কি করেছে? তাদের বিয়ে করতে কিসের আপত্তি? যাওয়ার পর যত সব কথা, সে নাকি বড় বয়সের মেয়ে ছাড়া বিয়ে করবে না। তো অমন পাত্রীর কোথায় পাবে শুনি? চাউরে চালিলে যদু, ভোপালকে গিয়ে তুমি কও যে পটুর বাড়িতে আমি চাই পেয়েছিলাম সেখানে যেন সে যায়। আমার আশীর্বাদ বলে চাল ডাল জামা কাপড় সে যেন সাথে করে নিয়ে যায়। তারা বড় সরল মনের মানুষ, তারা আমার পরাণ রক্ষে করেছে। এরপর থেকে তাদের যেন কোনো অনটন না থাকে সংসারে।